আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আমরা বহুত এরকম মানুষ আছি যারা কবরের মধ্যে যে আমরা চলে যাব, আমাদের যে মৃত্যু হবে, কবরের মধ্যে যে তিনটি প্রশ্ন করা হবে আমাদেরকে, সেই তিনটি প্রশ্নের উত্তর আমরা জানি না। আমাদের মধ্যে বহুত মানুষ আছে যারা কোনো ধারণা নাই যে কবরে কী প্রশ্ন হবে মরার পরে। সম্মানীয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে আমি এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আসছি যে আপনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর শিখে নেন, তাহলে কবরের মধ্যে আপনি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি উত্তর না দিতে পারেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পর প্রথম মঞ্জিল আপনার হবে কবর। সেই কবর কারোবার জন্য ভয়ঙ্কর হবে, কারোবার জন্য জান্নাতি হবে, কারোবার জন্য জাহান্নামী হবে। সেই কবর কারোবার জন্য পুষর হবে, কারোবার জন্য অন্ধকার হবে। প্রিয় ভাই বোনেরা, সেই কবরে প্রত্যেক দিন এলান করতে থাকে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে যখন আসবে, নেক আমল নিয়ে আসো। যদি নেক আমল নিয়ে আসো, তাহলে তোমাদের কারণে আমি কবর পুষর হয়ে যাব, আমি কি করব, জান্নাতি হয়ে যাব। আর যদি তোমরা দুনিয়ার থাকা অবস্থা আমার কাছে আসো গুনাহ নিয়ে, তাহলে আমি কবর তোমাদের জন্য অন্ধকার হয়ে যাব, জাহান্নাম হয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই কবরের জন্য কি করতেছি? দুনিয়ার মধ্যে আমরা জান কোরবান করে দিতেছি। প্রিয় ভাই বোনেরা, এই তিনটি প্রশ্ন আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব যে কবরের মধ্যে কীভাবে উত্তর দিতে হয়। ফেরেশতারা আসবে আল্লাহর তরফ থেকে, আপনাকে প্রশ্ন করবে। আপনি যদি জবাব দিতে পারেন, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি আপনি জবাব দিতে না পারেন, আপনি উত্তর না দিতে পারেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। সম্মানীয় দর্শক, আল্লাহ রাব্বুল ইজ্জতে বলেছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আজকে আমরা কি করতেছি? আমরা নিজের ফ্যামিলির জন্য জান দিয়ে দিতেছি, নিজের সন্তানের জন্য জান দিতেছি, কিন্তু আমি নিজের জন্য কি করতেছি? আপনি নিজের জন্য কি করতেছেন চিন্তা করেন। আপনি নিজের ফ্যামিলিকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য আপনি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবীর তরিকা ছেড়ে দিয়েছেন, আপনি অন্ধকার কবরের কথা ভুলে গিয়েছেন। সম্মানীয় দর্শক, মত 100% আপনার আসবেই, আমার আসবেই। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যখন মৃত্যুর সময় হবে, 1 সেকেন্ড দেরি করা হবে না। 1 সেকেন্ড আগে আপনার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরে আপনার মৃত্যু হবে না। যে টাইমে আপনার মৃত্যু নির্ধারিত, সেই টাইমে মৃত্যু হবে। সম্মানীয় দর্শক, আমাদের মৃত্যুর পর আমাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলির মানুষেরা কবরের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে রেখে আসার পর আমাদেরকে তিনটি প্রশ্ন করবে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা ভালো হিসাবে দিতে পারি, শুদ্ধ হিসাবে দিতে পারি, তাহলে আমরা জান্নাতি। আর যদি দিতে না পারি, তাহলে আমরা জাহান্নামী। আমরা তিনটি প্রশ্নের উত্তর কখন দিতে পারবো? যখন দুনিয়ার থাকা অবস্থাতে আমরা আমল করব, আমরা এই প্রশ্নগুলি শিখে নিব। আসুন আমরা জেনে নেই সে তিনটি প্রশ্ন কি কি। 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল ইজ্জতে তরফ থেকে ফেরেশতারা, হে বান্দা বলো তো, মান রাব্বুকা। 1 নম্বর প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে, তোমার খোদা কে। যদি আপনি দুনিয়ার থাকা অবস্থা এই প্রশ্নের উত্তর মুখস্থ করেছিলেন, তাহলে ঠিক ঠিক উত্তর দিতে পারবেন। আপনি বলবেন তার উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আপনাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে, তোমার প্রতিপালককে, তোমার প্রতিপালককে। আপনি উত্তর দিবেন, আমার রব রাব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে আপনাকে, ওমা দীনুকা, আপনার দিন কি, তোমার ধর্ম কি ছিলে, তোমার ধর্ম কি ছিলে, তুমি কোন ধর্মের মানুষ ছিলা, তুমি কোন ধর্মকে মেনেছো, তোমার ধর্মের নাম কি। তখন যদি আপনি দুনিয়ার জেনে থাকেন, তাহলে আপনি বলবেন, আপনি কি বলবেন? দিন ইয়াল ইসলাম। আপনি বলবেন দিন ইয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম,
আমি ইসলামকে ভালোবেসেছি, আমি ইসলামের উপর চলেছি, আমি ইসলামকে জানি মানি, আপনি বলতে পারবেন। 2 নম্বর প্রশ্ন কি হবে? যে মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? আপনি বলবেন দিন ইয়াল ইসলামু, আমার ধর্মের নাম ছিল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে আপনাকে, মান নবিয়ুকা, তোমার নবী কি ছিলেন? তোমার নবী কে ছিলেন? তুমি কোন নবীর উপর আমল করেছ? তুমি কোন নবীর তরিকা অবলম্বন করেছিলে? যদি আপনি দুনিয়ার মধ্যে শিখে থাকেন তাহলে আপনি বলবেন কি নবী মুহাম্মদ। আপনি কি বলবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার নবী ছিল। আমার নবী কে ছিল? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি কবরে দিতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আবারই শুনেন 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার প্রতিপালককে? আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে আপনাকে মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? আপনি বলবেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানীয় দর্শক, আজকে আমরা জানলাম কবরের মধ্যে কি 3টি প্রশ্ন করতে হবে। এই ভয়ঙ্কর কবরে যদি শান্তি চান তাহলে দুনিয়ার থাকা অবস্থা আল্লাহর দিয়া গাইডলাইন, নবীর দিয়া তরিকা মোতাবেক আপনার জিন্দিগি অতিবাহিত করুন। আপনার নিজের সন্তানের জন্য, আপনার নিজের ফ্যামিলির জন্য আপনার জীবনকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নিজের সন্তানের কারণে, নিজের ফ্যামিলির কারণে আমার হুকুমের থেকে দূরে আসে, সে ব্যক্তি বরবাদির মধ্যে আছে, সে ব্যক্তি বরবাদির মধ্যে আছে, অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামী হবে। সম্মানীয় দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে লাইক করে দিবেন। আপনারা যদি ইসলামকে ভালোবাসেন সত্যি সত্যি, তাহলে ইসলামিক চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আর আপনারে ইসলামের খাতিরে, ইসলামের মহাব্বতে, সবের নিয়তে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, যাতে প্রত্যেকটা মুসলমান মা বোনেরা এই ভিডিও দেখে কবরের 3টি প্রশ্নের উত্তর জানতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।